দেখবেন সদ্গুরু সৎ শিষ্য, গুরুদেব আজকে সৎ, শিষ্য সৎ, গুরুদেবের দ্বারাই আজকে ভগবান দর্শন হয়, শিষ্যের দ্বারাও কিন্তু গুরুদেবের ভগবান দর্শন হয়। কিন্তু অনেক গুরুদেব আছে, আপনি সদ্গুরু চিনবেন কি করে? দেখবেন গুরুদেব আপনার বাড়িতে আসে, অনেক গুরুদেব বলে আমাকে এটা দে, ওটা দে, সেটা দে। আবার অনেক গুরুদেব শিষ্যের বাড়িতে আসে, সে বলে তোরা আমাকে কি দিবি কি না দিবি আমি ওটা দেখতে চাই না, বছরে আমি একবার করে আসবো, তোদেরকে দেখা ঘোষণা করে কৃপা করে আবার আমি বাড়ি। তাহলে গুরুদেব যেমন সৎ আছে, আবার শিষ্য সৎ আছে, গুরুদেব অসৎ আছে, শিষ্য অসৎ। যেমন একটা ঘটনা শোনো, একদিন এক গুরুদেব একটা শিষ্যর বাড়িতে এসেছে, জানেন? শিষ্যর বাড়িতে এসেছে, মানে গুরু কেমন হয় শিষ্য কেমন হয়। শিষ্যের বাড়ি এসে বলছে যে হ্যারে পঞ্চা, বলে গুরুদেব না ছিল তোর আজকে দুতলা হয়ে গেল। পঞ্চা বলে কিনা গুরুদেব সবই আপনার কৃপা। আচ্ছা 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 আচ্ছা, তোর আজকে একটা রেডিও ছিল, তোর আজকে এলইডি টিভি হয়ে গেল। বলে কিনা সবই আপনার কৃপা। বলে আচ্ছা তোর আজকে একটা খাট পর্যন্ত ছিল না, আজকে তোর শাল কাঠের খাট হয়ে গেল। পঞ্চা বলে কিনা গুরুদেব আপনার চরণের গুণেতেই সব হয়েছে। এখন সেই বলেছে আপনার চরণের গুণে সব হয়েছে, গুরুদেব বলে তাহলে পঞ্চা কাজ কর, সবই যে গেলে আমার কৃপাতে হয়েছে, সবই যে গেলে আমার চরণের গুণেতে হয়েছে। এক কাজ কর, তোর যা মালপত্র আছে ঘরের সব আমার নৌকায় বেঁধে আমি নিয়ে চলে যাই, সবই তো আমার কৃপায় হয়েছে। এখন পঞ্চা চিন্তা করছে, তো সরল সাদা সিধে পঞ্চা চিন্তা করছে, গুরুদেব চাইছে, গুরুদেবকে তো অসন্তুষ্ট করলে হবে না, মানে ঘর থেকে এলইডি টিভি বের করেছে, নৌকাতে মারছে, নৌকায় মারছে। এখন ভালো শাল সেগুন খাটটা ছিল, সেই খাট খুলে নৌকায় মারছে। আজকে নানান যাবতীয় জিনিসপত্র স্টিল আলমারি শেখে করেছে, নৌকায় বাঁধছে। সবই যখন নৌকায় বাঁধা হয়ে গেছে, এদিকে গুরুদেব বলছে তাহলে পঞ্চা, এই পঞ্চা এবার আসি। পঞ্চা বলে কিনা গুরুদেব একটু দাঁড়ান, আর একটু বাকি আছে। বলে কি বাকি আছে? বলে একটু দাঁড়ান না, একটু বাকি আছে। পঞ্চা কি করেছে, তার ওই খাটের তলায় একটা চকচকে ঝকঝকে কাটারি ছিল, কাটারি একদম পুরো চকচকে ঝকঝক করছে। এখন পঞ্চা কি করেছে, ঘরের ভেতর থেকে খাটের তলা থেকে কাটারিটাকে এনেছে, যেই নৌকার সামনে গিয়ে দাঁড়িয়েছে, গুরুদেব চিন্তা করছে তবে কি আমার শিষ্য কাটারিটাও দিয়ে দেবে, ভালোই ব্যাপার। গুরুদেব বলে কিনা হ্যাঁ রে পঞ্চা, তোর কাটারি এনেছিস কি করবি? পঞ্চা বলে কিনা গুরুদেব কাটারিটা দিয়ে একটা জিনিস আমি আপনার থেকে নেব। যেই বলেছে নেব, বলে কি নিবি? বলে গুরুদেব সবই তো আপনার কৃপাতে হয়েছে, আপনি নিয়ে চলে যাচ্ছেন, কিছু মোর ব্যাপার নয়, কিন্তু আপনার ওই চরণ দুখানা আমাকে দিয়েছে, তাই আমি কাটারি এনেছি, কাটারি দিয়ে দিন আপনার চরণ দুখানা দিন, আমি ওই চরণ দুখানা আমি রেখে দেবো, কারণ সবই নিয়ে চলে যান, আপনার চরণের গুণে হয়েছে, তাহলে আপনার চরণ যদি আমার কাছে থাকে আমার সব আবার। যেই বলে যে পঞ্চা বলে কিনা গুরুদেব একটু তাহলে আমি চরণ দোকানা বাড়িয়ে দিন, গুরুদেব কি করেছে, বলে পঞ্চা তোর সব মাল ঘরে রেখে আমি চলে যাই, সব রেখে আমি চলে যাই। তাহলে যেমন গুরু আর তেমনি তার শিষ্য, যেমন গুরু তেমনি তার শিষ্য। বিষয় কারা জানেন? যারা চুরি করে, ডাকাতি করে, মানুষ খুন করে, তাদের ঘরে বলা হয় বিষয়। আপনি কি করছেন? আজকে হরি নাম কৃষ্ণ নামকে ভজনা করতে করতে আপনার শরীরের রক্তের মধ্যে কৃষ্ণ প্রেম ভক্তিটা মিশ্রিত হয়ে, কিন্তু যে মানুষটা চুরি করে, ডাকাতি করে, মানুষ খুন করে, সেটা হলো একমাত্র বিষয়ীর বাড়ি। আপনি যদি এক মাস ওই বাড়িতে অন্ন সেবা করেন না,
আপনার শরীরে রক্তের মধ্যে কৃষ্ণ প্রেম ভক্তিটা থাকবে থাকবে একদিন দুর্যোধন, তাহলে বিষয় আজকে কারা দেখুন, একদিন দুর্যোধন সে চিন্তা করলো যে ও বেটা কৃষ্ণ তো গোয়ালার ছেলে, সারাটা জীবন শুধু ক্ষীর সর নমুনি খেয়ে কাটিয়ে দিয়েছে, তাহলে আজকে কৃষ্ণকে আমার বাড়িতে ডেকে নিয়ে এসে এমন খাওয়ানে খাওয়াবো যেটা কৃষ্ণ বাপের জন্মে কোনোদিন খায়নি। এখন কৃষ্ণ শুনে চিন্তা করেছিল যে দুর্যোধন, মনে করলে আমি তোমাকে খেয়ে হজম করে ফেলতে পারি, কিন্তু তোমার ভালো মন্দ জিনিস তো আমি খাবো না। তবে হ্যাঁ, কোনো ভক্ত যদি আমাকে ডাকে আমি তার বাড়িতে চলে যাই। কৃষ্ণ আজকে সিদ্ধান্ত করলো যে দুর্যোধন আমায় নিমন্ত্রণ করেছে, আমি ওর বাড়িতে সেবা করি কি না করি ওটা বড় কথা নয়, তাহলে ভক্ত আমাকে ডেকেছে, ভক্তের কাছে আমায় যেতে হবে। কৃষ্ণ আজকে বেরিয়ে পড়েছে ভরা দুপুর বেলা, ওই রাস্তা দিয়ে হেঁটে 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 চলে যাচ্ছে। এখন রাস্তার মধ্যেখানে দেখা হয়ে গেছে এক ভক্তের সঙ্গে, যে ভক্ত আর অন্য কেউ নয়, যিনি হলেন বিদুর মহারাজ। বিদুর দেখে বলে উঠল, প্রভু আপনি কোথায় যাবেন? এত ভরা দুপুর বেলা আজকে আপনি এইভাবে চলে যাচ্ছেন, আপনার গোটা শরীর থেকে তো ঘাম ঝরছে প্রভু। আসুন প্রভু, আমার বাড়িতে একটু সেবা নেবেন, একটু পাকার বাতাস করব, তারপরে আপনি যেখানে যাবার হয় চলে যাবেন। কিন্তু কৃষ্ণ তখন বলেছিল, বিদুর এখন তো আমি তোমার ঘরেতে যেতে পারবো না। কেন পারবে না? কারণ তুমি নিমন্ত্রণ করার আগে দুর্যোধন আমায় আগে নিমন্ত্রণ করেছে, আগে আমি সেখানে যাব, তবে তুমি অপেক্ষা করো, সময় হলে আমি তোমার বাড়িতে ঠিক আসবো। কিন্তু এদিকে বিদুর মহারাজ সে চিন্তা করলো, ভগবানকে পাওয়া মানে আজকে জগতের সবাইকে পাওয়া, কৃষ্ণকে ছেড়ে দেওয়া মানে জগতের সবাই ছেড়ে চলে যায়। সম্মুখে দাঁড়িয়ে আমি ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করলাম, আজকে আমার সম্মুখ থেকে চলে যাবে, কিন্তু ভগবানের কাছ থেকে একটা জিনিস কিছু পাবো না। তাই আজকে বিদুর কি করেছে, ওর শরীর থেকে ওড়নাটাকে খুলে আজকে রাস্তার মধ্যখানেতে না বিছিয়ে দিয়েছে। কৃষ্ণ দেখে বলে, বিদুর তোমার শরীর থেকে ওই ওড়নাটাকে আজকে এইভাবে বিছিয়ে দিলে? বিদুর বলে, ওহে ভগবান, জগতের মানুষ তোমায় সবাই পেতে চায়, কিন্তু তুমি তো কোনো ভক্তকে দেখা দাও না, কোনো ভক্তের সামনে গিয়ে দাঁড়াও না। তাই আমি যখন তোমায় এত সামনে থেকে দর্শন করলাম, তুমি যদি আমার বস্ত্রের উপরে দিয়ে হেঁটে হেঁটে চলে যাও, তাহলে তোমার চরণে ধুলি আমার বস্ত্রে পড়বে।
দয়াল হে তোমার চরণ ধূলি আমার বস্তে আমি সাধন জানি না, হরি বল হরি বল হরি বল। তোমায় কেমন করে সেবা দিতে হয় ওটা জানি না। যদি কোনোদিন আমার সুন্দর দেহটা ছাড়তে পারি, মৃত্যুর শেষ প্রান্তে দাঁড়িয়ে যদি আমার শরীরে পোকা মাকড়ে ধরে যায়, হরি বল হরি বল হরি বল। যদি আমার হাত না নড়ে, পা না নড়ে, চোখে যদি নাও দেখতে পাই, কিন্তু তোমার কাছে আমার শেষ নিবেদন, সুন্দর জীবটাকে ভালো রেখো। যদি আমার জীবটাকে ভালো রাখতে পারো প্রভু গো, তাহলে মৃত্যুর শেষ প্রান্তে দাঁড়িয়ে আমার পাশে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, রাষ্ট্রপতি যদি নাও থাকে, আমি তো কোনো দুঃখ কষ্ট পাব না। যদি আমার জীবটা ভালো রাখো প্রভু, হরি বল হরি বল হরি বল। মৃত্যুর শেষ প্রান্তে দাঁড়িয়ে জীবের দ্বারাই দুহাত তুলে বলতে পারি, নিতাই গৌর হরি 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 বল হরি বল। তাই প্রেমানন্দে বদন ভরে মুখে হরি হরি বলে মানব জনম চলে যাবে, মানব জনম থাকবে না রে আমার জন্মে জন্মে তোমার চরণ, ওই চরণে হয় মতি আমার মানব জনমে যদি না হয়, মানব জনমে থাকবে না রে আমার নয়ন জলে তোমার চরণ ভাসাইয়ে দেব আমি, সেবা তোমায় দিতে পারি ওই চরণে হয় মতি। হরি 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 বলে প্রেমানন্দে বাহু তুলে, হরি 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 বলে প্রেমানন্দে বাহু তুলে চরণ ধুলি। আমার বস্তে ভগবান কৃষ্ণ আজকে বস্ত্রের উপর দিয়ে হেঁটে হেঁটে চলে গেল, কিন্তু বিদুর আজকে রাস্তায় পড়ে চোখের জলেতে কাঁদছে, ধুলো মাখা বস্ত্রটাকে তুলে নিয়ে নিজের শরীরের মধ্যে জড়িয়ে ধরেছে। প্রভু চলে গেলে, প্রভু জীবন আমার ধন্য হয়ে গেল। প্রভু সবাই তোমায় পেতে চায়, কিন্তু তোমায় তো কেউ পায় না। তোমার চরণ সবাই পেতে চায়, কিন্তু আমার জীবন ধন্য তোমার চরণ ধুলে আমার শরীরের মধ্যে জড়িয়ে দেবে। বিদুর আজকে চোখের জলে দেখছে,
কিন্তু এদিকে সিংহাসনে বসে থাকা দুর্যোধন সে অপেক্ষা করছে কখন কৃষ্ণ আমার ঘরেতে আসে। যেই কৃষ্ণকে দরজার সম্মুখে দাঁড়িয়ে থাকতে দেখেছে দুর্যোধন চিৎকার করে উঠেছে, শোনো কৃষ্ণ, তোমার এত দেরি হলো কেন? তোমাকে সেবা দেব বলে আমি কখন থেকে অপেক্ষা করে বসে আছি। সারা রাত ধরে আমি 21টা রাঁধুনি দিয়ে 64 রকমের ব্যঞ্জন তৈরি করে রেখেছি। প্রতিটা ব্যঞ্জন আমি সোনার থালায় সাজিয়ে রেখেছি তোমাকে সেবা দেব বলে। তোমার আসতে এত দেরি হলো কেন? নাম আমার দুর্যোধন। বাজারে আজকে যত রকমের মশলা পাওয়া যায় সব রকমের মশলা দিয়ে সুন্দর করে 21টা রাঁধুনি দিয়ে 64 রকমের ব্যঞ্জন তৈরি করে রেখে দিলে। কৃষ্ণ বলে, দুর্যোধন তুমি সোনার থালায় সব খাবার সাজিয়ে রাখতে পারো, বাজারে যত রকমের মশলা পাওয়া যায় সব মশলা দিয়ে রান্না করতে পারো, কিন্তু তোমার খাবারের মধ্যে একটা মশলা পড়েনি, সেই জন্য আমি সেবা করব না। সেই জন্য সেবা করব। দুর্যোধন বলে উঠল, কি এমন মশলা যেটা মার্কেটে কিনতে পাওয়া যায় না? কৃষ্ণ বলে উঠল, সে মশলা বাজারে আজকে কেনার জন্য যেতে হয় না, সে মশলা প্রতিটা মানুষের অন্তরের মধ্যে। কি সেই মশলা? একমাত্র ভক্তি রূপী মশলা। নানান ধরনের ব্যঞ্জন তুমি তৈরি করেছো, কিন্তু ভক্তিটা আজকে তোমার খাবারের সঙ্গে মিশ্রিত হয়নি, তাই তো আমি সেবা করব। বেরিয়ে পড়েছে। তাহলে দুর্যোধন কি করত? চুরি করত, ডাকাতি করত, মানুষ খুন করত। আজকে তার শরীরে রক্তটা কৃষ্ণ প্রেম ভক্তি মিশ্রিত নেই, আর তাই কৃষ্ণ কি করলো? ওই বিষয়ের বাড়িতে আজকে সেবা করলো। বেরিয়ে পড়েছে ভরা দুপুর বেলা, রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছে, কিন্তু কৃষ্ণ চিন্তা করছে পেটের মধ্যে খিদে, কোথায় গিয়ে একটু খাই বলো। হঠাৎ করে মনে পড়ে গেল যে আসবার সময় বিদুর তো আমাকে আজকে তার ঘরে যেতে বলেছে, তাহলে এখন আমি বিদুরের ঘরেই চলে যাই, জগৎ মাঝে প্রমাণ করে দেখিয়ে দিই আমি কার বাড়িতে কি রকমের সেবা করতে পারি। ভরা দুপুর বেলা ভগবান শ্রীকৃষ্ণ কি করেছে? একটা ঘরের দরজার সম্মুখে গিয়ে দাঁড়িয়েছে। দরজাখানা বন্ধ। কেন জানেন? ঘরের ভেতরেতে একটা মেয়ে বসে আছে, যে মেয়েটার শরীরে ভালো করে বস্ত্র দিয়ে পর্যন্ত ঢাকা। স্বামী তার একসঙ্গে দুটো কাপড় পর্যন্ত কিনে দেওয়ার ক্ষমতা রাখে, একটাই মাত্র কাপড়, যে কাপড়টাকে পরে আজকে মা আমার স্নান করে। বাইরে শুকনো করতে মিলে দিয়ে দরজা বন্ধ, আর যে করে ঘরের ভেতরে চুপ করে বসে। এমন অবস্থায় ভগবান শ্রীকৃষ্ণ দরজার সম্মুখে সে ধাক্কা মেরেছে, ঘরের ভেতরে কেউ আছিস রে মা? দরজাটা একবার খুলে দে না, আমার বড় খিদে পেয়ে গেছে, একটু খুলে দে না। ঘরের ভেতরে যে মেয়েটা বসে আছে সে আর অন্য কেউ না, সে হলো বিদুরের স্ত্রী পরাশরী। চিনতে না পেরে ডেকে উঠেছে, কে তুই? তুই জানিস না আমার ঘরে কেউ নেই? আমার ঘরে এক ফোঁটা দানা পর্যন্ত নেই। আমার স্বামীটা কখন ভোরের বেলা ভিক্ষে করতে বেরিয়েছে, আমি অপেক্ষা করে বসে আছি। স্বামীটা আমার না প্রতিটা দিন সকালবেলা ভিক্ষে করতে বেরোয়, এর দৌড়ে ওর দৌড়ে ভিক্ষা করে এনে যেটা পায় সেটা দিয়েই আজকে ফুটিয়ে কোন রকমে গোবিন্দকে সেবা দিয়ে তবে আমরা সেবা পাই। আমার ঘরে কেউ নেই, আমার স্বামীও নেই। তবে তুই যেই হোস না কেন, আমি এখন এই অবস্থায় দরজা খুলতে পারবো না। তুই আজকে আমার দরজার সম্মুখ থেকে কোথাও চলে যা। কৃষ্ণ বলে উঠল, হ্যাঁ রে মা, আমাকে
আমাকে সবাই পাওয়ার জন্য কত রাত জেগে শীতের রাত্রিরে ভক্তরা হরিবাসরে বসে থাকে। আমাকে পাওয়ার জন্য কত রাজা ধীরাজ রাজ্য ফেলে রেখে চলে যায়। আজকে আমি তোর দ্বারে এসে দাঁড়িয়েছি রে মা, তুই আমাকে চিনতে পারলি না, আমাকে তুই তাড়িয়ে দিচ্ছিস। যাবার আগে একটা কথা বলে যাই, আমি কে জানিস? আমি হলাম ভগবান শ্রী কৃষ্ণ। দেখবেন কৃষ্ণ নামের একটা মহিমা। আপনি 3 ঘন্টা হরিনামকে শ্রবণ করতে বসেছেন, 3 ঘন্টা। হরিনামের এতটা পাওয়ার আছে, হরিনামের এতটা তেজ আছে। আপনি যদি এক মন প্রাণ দিয়ে কৃষ্ণ নামটাকে শ্রবণ করেন, আপনার অন্তরের মধ্যে ভক্তি আসবে, আপনার শরীরের লোমগুলো খারাপ হয়ে যাবে। আর যখনই আপনার অন্তরের মধ্যে ভক্তি চলে আসবে, আপনি বুঝতেই পারবেন না, আপনার চোখ থেকে তখন 2 ফোঁটা জল ঝরে গেছে। আর তখনই আপনাকে বুঝে নিতে হবে যে ভগবান শ্রীকৃষ্ণ আর অন্য জায়গায় নেই, ভগবান শ্রীকৃষ্ণ আপনার হৃদয় অন্তরে বসে। হরি বল হরি বল। যেই আজকে শুনেছে কৃষ্ণ আমার দরজায় এসে দাঁড়িয়ে আছে, মা কি করেছে? কোন রকমে ছেঁড়া একটা কাপড়কে শরীরের মধ্যে জড়িয়ে নিয়ে দরজাখানা খুলেই দেখতে পাচ্ছে কৃষ্ণ নাই, কৃষ্ণ চলে গেছে। চিৎকার করে ডেকে উঠেছে, কৃষ্ণ রে! চলে গেলি কৃষ্ণ। শোন কৃষ্ণ, তুই যদি প্রকৃত ভগবানই হয়ে থাকিস, সত্যিই যদি তুই আমাকে প্রকৃত মা বলে ডেকে থাকিস, এই আমি দরজার সম্মুখে দাঁড়ালাম, যতক্ষণ না পর্যন্ত তুই আমার সামনে দাঁড়িয়ে আমায় মা বলে ডাকবি, ততক্ষণ পর্যন্ত চোখ দুটো আমি খুলব না। তাতে যদি সারা জীবন আমায় অন্ধ হয়ে থাকতে হয়, আমি তাই থাকব। ভক্ত যদি আজকে 2 ফোঁটা চোখের জলে কাঁদে, ভগবান থাকতে পারে না। পরাশরী মা আমার চোখের জলেতে কাঁদছে, ভগবান কৃষ্ণ মায়ের সম্মুখে দাঁড়িয়ে ডেকে উঠেছে, মা। যেই পরাশরী মা আমার চোখ দুটো খুলেছে, দেখতে পাচ্ছে সম্মুখে দাঁড়িয়ে আছে ভগবান শ্রী কৃষ্ণ। আরে কৃষ্ণ, তোর এত দয়া, তোর এত করুণা রে কৃষ্ণ। তুই একটা আমার মতোই ভিখারির বাড়িতে এলি কৃষ্ণ। আমি তোকে চিনতে পারিনি রে কৃষ্ণ। চোখের জলটা মোট জমায় ঘরে নিয়ে চল, আমাকে সেবা দেবী। মা কি করেছে? কৃষ্ণকে ঘরে নিয়ে গেছে। যে কৃষ্ণকে ঘরের ভেতরে নিয়ে গেছে, আজকে পরাশরী মা কি করেছে? কৃষ্ণকে সেবা দেবে বলে রান্নাঘরের ভেতরে ঢুকেছে, হাঁড়ি কলসি নেড়ে নেড়ে দেখছে, এক মুষ্টি চাল পর্যন্ত। কৃষ্ণ আমার বাড়িতে এলো, তাকে আমি সেবা দিতে পারবো না গো। আমি কি অপরাধ করলাম? ভগবান কৃষ্ণ অন্তর্যামী, সে বুঝতে পেরে গেল যে আমার ভক্ত রান্নাঘরের ভেতরে কাঁদছে। কৃষ্ণ ডেকে উঠেছে, আয় রে মা, তুই বাইরে বেরিয়ে। মা কি করেছে? বাইরে এসে দাঁড়িয়েছে। পরাশরী, শোন শোন, একটা কথা বলিস। আমি জানি তোর ঘরে কিছু নেই,
তুই আমাকে সেবা দিতে পারবি না, এই জন্য তুই কাঁদছিস। কিন্তু একটা কথা জানি, তুই যখন আমায় সেই চলে যেতে বলেছিলিস না, যাবার সময় তোর আমি ওই কলা বাগানে গিয়েছিলাম। কলা বাগানে কেন গিয়েছিলি? তোর কলা বাগানে গিয়ে দেখি তোর একটা কলা গাছে না এক কাঁদি পাকা কলা হয়। দেখেছিস কৃষ্ণ? হ্যাঁ দেখেছি। পাকা কলা খাবি কৃষ্ণ? হ্যাঁ খাবো। মা কি করেছে? ছুটে গিয়ে কলার কাঁদিটাকে কেটে এনেছে, কৃষ্ণের সামনেতে বসিয়ে দিয়েছে। আর ওই মা ভক্তি ভরে প্রেম ভালোবাসা দিয়ে নয়নের জলে কেঁদে কৃষ্ণকে সেবা দেবে বলে নয়ন দুটো রেখেছে কৃষ্ণের নয়নে। কলার কাঁদিটার দিকে দেখছে না, একটা করে কলা ছিঁড়ছে। আর এই কলাটা ছাড়াতে ছাড়াতে কখন যে মা আমার শ্বাসটাকে ফেলে দিয়েছে মা বুঝতে পারেনি। কলার খোসাটাই কৃষ্ণের বদনে দিয়ে বল কৃষ্ণ, গাছের পাকা কলা তোর কেমন লাগে? কৃষ্ণ বলে ভালো লাগে। খুব ভালো লাগছে। দাঁড়া কৃষ্ণ, তোকে আর একটা ছাড়িয়ে দিয়ে, মা আবার একটা ছাড়িয়েছে। আবার কখনো শ্বাসটাকে ফেলে দিয়েছে, মা বুঝতে পারে। ওই আমার কলার খোসাটা আবার কৃষ্ণের বদনে দিয়ে বল কৃষ্ণ এবারটা কেমন লাগছে? কৃষ্ণ কোনো উত্তর দিচ্ছে না। কৃষ্ণ শুধু হাও হাও করে চোখের জলেতে কেঁদেই। এরা যে কোন ধাতু দিয়ে তৈরি আজ পর্যন্ত আমার জানা হলো না। এক কাঁদি কলার খোসা আমার পেটটা ভরিয়ে জগৎ মাঝে প্রমাণ করে দিল, কোন বৈষ্ণব কোন বৈষ্ণবী ভক্তি প্রেম নয়নের জলে যদি আমায় কলার খোসাও সেবা দেয়, আমি সেটা অমৃত মনে করে সেবা করতে পারি। তাই গৌর হরি হরি বল। তিন যুগে আমি ভগবান হয়েছে, কিন্তু কথা দিচ্ছি এবার আমি যে যুগে যাব আমি ভগবান হয়ে আসবো না। এবার আমি কলি যুগে এদের মতো ভক্ত হয়েই চলে যাব। মালিক কোনদিন কর্মচারীর ব্যথা বোঝে না, কিন্তু যেদিনকে মালিক কর্মচারীর কাজটা করে সেদিনকে মালিক বোঝে কর্মচারীর কত কষ্ট হয়, কত যন্ত্রণা হতে পারে। তাই আমি কথা দিচ্ছি, দেখবেন ভক্তরা যেমন ধুলোয় পড়ে গড়াগড়ি দিতে ভালোবাসে, আমার গৌরাঙ্গ মহাপ্রভু তিনিও নদিয়া নবদ্বীপের মাটিতে ভক্তদের চরণ তলে ধুলোতে গড়াগড়ি দিয়েছে। আজকে ভক্তরা যেমন তুলসীর মালাকে কণ্ঠের মধ্যে ধরে রাখে, আমার গৌরাঙ্গ মহাপ্রভু তিনিও কণ্ঠের মধ্যে তুলসীর মালাকে ধরে রেখে দিয়েছে। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ আজকে কোন বাড়িতে কি রকম সেবা করতে পারে আমরা সেটা জানি না। যে বৃন্দাবন বলেছে যে গুরুদেব আমার বাড়িতে একটু সেবা করবেন চলুন, সে কি করেছে? গুরুদেব বলে বৃন্দাবন আমি তো যেখানে সেখানে সেবা করতে পারি না, তবে একটা কথা বলে দিচ্ছি,